হ্যালো এভরিওয়ান, আমি শম্পা ডেইলি লাইফস্টাইলে প্রতিদিনের মতনও কিন্তু আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো শম্পা ডেইলি লাইফস্টাইলে সকলকে সকলকে স্বাগতম। সাথে আমার তরফ থেকে সকলকে অনেক 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 ভালোবাসা বন্ধুরা। আজ হচ্ছে রবিবার, তো রবিবার মানেই তো বুঝতে পারছেন যে আজকের দিনটা কতটা ব্যস্ততায় ঘেরা। শুধু আমার নয়, কিন্তু আমার মতন প্রতিটা বাড়ির হাউসওয়াইফদের আজকে বলতে গেলে দম ফেলারই সময় নেই। তা যাই হোক, সকাল সকাল ভোরবেলায় যেমন উঠি প্রতিদিনের মতন আজও উঠে পড়েছি। স্নান পুজো সমস্ত কাজকর্ম সেরে চলে এসছি রান্নাঘরে, কিচেনে। কেননা হাজব্যান্ড সকাল সকাল বলে দিয়েছে যে আগে সমস্ত কাজ ফেলে চা বসাও, কেননা আমাদের ওপরের ঘরে মিস্ত্রি দাদা ভাইরা এসেছে কাজ করতে। তো আগে বললো সমস্ত কাজ থাক, আগে তুমি দাদাদের জন্য চাটা করে ফেলো। আর সেই মতনই ওর কথা মতন আমি আগে চা করে দিলাম। আর আর সমস্ত কাজ কেন বলছি ফেলে রেখে বলুন তো বন্ধুরা, আজ তো রবিবার। এক সপ্তাহের আমার জামা কাপড়, আমার হাজবেন্ডের জামা কাপড় সব আজকে ধোয়া কাচা করেছি। তো এখনও পর্যন্ত 9:30 বাজে ঘড়িতে, এখনও পর্যন্ত মেলতে যাওয়ার সময় পাইনি। ভাবলাম আগে জামা কাপড়গুলো সব শুকোতে মেলে দিয়ে এসে দিয়ে এসে তারপর আমি চাটা করব, কিন্তু না, হাজব্যান্ড এদিকে বলেই দিয়েছে যে আগে চাটা করে দিতে হবে। তো চাটা করে দিলাম, তারপর ব্রেকফাস্ট করে গিয়ে জামা কাপড়গুলো মেলে এলাম, দিয়ে এলাম, তারপরে রান্নাবান্নায় চলে এলাম। আজ তো রবিবার, তো আজ তো বলতে গেলে আমার অনেকটাই লেট হয়ে গেল রান্নাবান্না বসাতে। তো এখন ঘড়িতে বাজে 11:30। তো হাজবেন্ড আগেই জানিয়ে দিয়েছে যে আজকে শুধু চিকেন করো, চিকেনের ঝোল আর ভাত, আর কিচ্ছু করতে হবে না। আসলে কি হয় বলুন তো বন্ধুরা, সপ্তাহের প্রতিটা দিনই কিন্তু কাজের মধ্যে ব্যস্ত থাকে। তাই দুপুরে এসে সেই সকালে বেরিয়ে যায়, আর দুপুরে এসে দুটো খেয়েই কিন্তু বসলো কি না বসলো কাজে বেরিয়ে যায়। এবার ভালো করে দুপুরের খাওয়াটা হয়ও না। আর একমাত্র এই রবিবার দিনটা বাড়িতে থাকে, তো ধীরে সুস্থে ভালোভাবে খাওয়া দাওয়াটা করে থাকে। তাই আজকে বলেছে চিকেনের ঝোলটা কিন্তু সুন্দর করে করো, যেন দুপুরের লাঞ্চে জমিয়ে খেতে পারি আমি চিকেনটা। তো যাই হোক, তাই করার চেষ্টা করছি, সুন্দরভাবে করার। আর এই যে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, একদমই কিন্তু মশলা বেশি দিইনি, কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রান্নাটা করছি। অল্প একটুখানি শুধু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে একটু লাল লাল কালারটা এসছে। আর কিন্তু সেরকম কোনো মশলা দিইনি, মাংসে সেরকম মশলা দিতেও লাগে না। ওই পরিমাণ মতন পেঁয়াজ রসুন আর আদা, এটা যদি দেওয়া থাকে আর নুন, ব্যাস, তাহলেই কিন্তু মাংস দারুণ সুস্বাদু হয়। তো এদিকে ভাতও অর্ধেক হয়ে গেছে, আর চিকেনটা ভালো করে কষিয়ে আমি জল ঢেলে দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। তো এখন যে সময়টা আছে, আমি ভাবলাম নষ্ট করে লাভ নেই, তাই চলে এসেছি বিছানাটা রেডি করতে। না না, এই এত দুপুরবেলা বেলাতে কিন্তু আমি বিছানা রেডি করতে আসিনি, সকালে করেছিলাম। আসলে কাজের চাপে সকালে প্রচণ্ড কাজের চাপ থাকে, তাই কাজের চাপে সকালে বেডশিটটা চেঞ্জ করা হয়নি। তো এখন সেটাই চেঞ্জ করে নিচ্ছি, কেননা আমি তো চিকেনটা পুরোটাই কড়াইয়ে রান্না করব, প্রেশার কুকারে করব না। তাই একটু তো সময় লাগবে চিকেনটা সেদ্ধ হতে, আর এই সময়টায় আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। তো আজকে এই হোয়াইট কালারের বেডশিটটাই পাতলাম। আমার আর আমার হাজব্যান্ডের এই হোয়াইট কালারের বেডশিট কিন্তু ভীষণ ভালো লাগে, তার জন্য কয়েকটা কিনেও রেখেছি, সেইগুলোই পাল্টে পাল্টে পাতার চেষ্টা করি। আমার হাজব্যান্ডের মনে হয় হোয়াইট কালারের বেডশিট পাতলে ঘরের লুকটা কিন্তু একদম পাল্টে যায়। বন্ধুরা, আপনারাও কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, হোয়াইট কালারের বেডশিট আপনাদের ভালো লাগে
কিনা একটু কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন। তো যাই হোক, এদিকে বেডশিট তো আমি একদম টান টান করে সুন্দরভাবে পাতা হয়ে গেছে। এবার আমি চলে যাব ছাদে। যাব, কিন্তু তার আগে এই যে জানলাগুলো বন্ধ করে দিচ্ছি, কেননা এখন ঘড়িতে বাজে 12:30। তো বাইরে থেকে প্রচণ্ড রোদের তাপ আসছে, তো তার জন্য জানলাটা বন্ধ করে দিলাম। আর এবার চলে এসেছি আগে রান্নার ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করতে। সেই প্রথম দিন থেকে, যবে থেকে আমি ইউটিউবে ভিডিও পোস্ট করছি, তবে থেকে প্রথম দিন থেকেই প্রত্যেকটা দিন আমি কিন্তু আপনাদের সাথে রান্নার ফাইনাল লুকটা শেয়ার করে আসছি। একদিনও বলতে গেলে মনে হয় না বাদ দিয়েছি, দিলেও খুবই কম। তো এই যে আমার চিকেনের পাতলা ঝোল একদম, এটাই আজকে পুরো আজকে দুপুরটা জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর এই যে বেগুনের তরকারি, এটা আগের দিনেরই ছিল, গরম করে রেখেছি। আর সাথে এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত, শীত বলুন, গ্রীষ্ম বলুন, বর্ষা, এই ভাত যদি গরম না থাকে, হাজার ভালো খাবার দিয়ে খাওয়া দাওয়া হয় হোক না কেন, খেতে কিন্তু সেরকম ভালো লাগে না। আর এইদিকে সব গুছিয়ে রেখেছি, আমার হাজব্যান্ডের থালাটাও কিন্তু গুছিয়ে রেখেছি। একদম রান্নাবান্নার ফাইনাল লুক শেয়ার করে চলে এসেছি ছাদে। বললাম সকালে প্রায় এক কি বলবো, সপ্তাহের জামা কাপড় আজকে সমস্তটা কেচেছি, কেচে মেলে দিয়েছি। আর মেলতে যেতে একটু দেরি হয়েছে, তাই জন্য একটু দেরি করেই জামা কাপড়গুলো তুলতে এলাম। কিন্তু এসে দেখছি কি রোদ, প্রচণ্ড রোদ। আর প্রতিদিনের মতন আজও কিন্তু জুতো না পরেই চলে এসেছি। আর পায়ে যা পরিমাণে তাপ লাগছে, প্রতিদিনই ভাবি যখন আমি জামা কাপড় তুলতে যাব জুতো পরে যাব, কিন্তু সেই কাজ করতে করতে তাড়াহুড়ো করে চলে আসি আর খালি পায়েই চলে এসেছি। যদিও ছাদটা আমাদের পরিষ্কার, প্রতিদিনই বলতে গেলে সপ্তাহে 1 কি 2 দিন ঝাড় দেওয়া হয়, তাই এদিকে আমি ঝটপট করে সব জামাকাপড়গুলো তুলে নিয়েছি। কিন্তু জামাকাপড়গুলো আমি একবারে কিন্তু আনতে পারিনি, 2বার লেগেছে আমার আনতে। এসে তারপরে হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিচ্ছি, ও চলে এসছে, তো হাত মুখ ধুয়ে বসে পড়েছে। এবার ওকে আমি দিয়ে দিচ্ছি। ওকে বললাম যে বাটিতে সুন্দর করে গুছিয়ে দিই, বললো যে না, আমি তো আর অতিথি নই, আমি হলাম বাড়ির সদস্য, তো আমাকে পাতেই দিয়ে দাও, তৃপ্তি করে খাবো। আর এই যে সপ্তাহের একটা দিন একটু তৃপ্তি করে বসে একটু টাইম নিয়ে খাই, সত্যি দেখে ভালো লাগে। তো ওকে খাবার টাবার দিয়ে তারপর আমি আমারটাও নিয়ে নেব। একদিন ওই যে প্রায় প্রতিদিনই ভিডিওতে বলি, একদিন ভুল হয়ে গিয়েছিল, ভিডিও করতে শুরু করে দিয়েছি আর একটা মেনু দিতেই ভুলে গেছিলাম। তাই এখন চেষ্টা করি আগে ওকে খাবার দিয়ে অনেকটা এগিয়ে যায়, তারপরেই আমি বসি, না হলে আবার কোনটা বাদ চলে যাবে। যাই হোক, আগে বেগুনের তরকারি নিয়ে বসে পড়েছি। আর খাওয়া দাওয়াটা সেরে নিই, কেননা অনেকটাই লেট হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করে তারপরে আরও কিছু কাজকর্ম আছে। কিচেন তো পরিষ্কার করেই নিয়েছি, বাসনগুলো পরিষ্কার করে নেব। আরও এত জামা কাপড় রয়েছে, সেইগুলো গোছাতে অনেকটা টাইম লেগে যাবে, কিচ্ছু করার নেই, করতে হবেই। এই জন্যই তো রবিবার দিনটা ভীষণ কাজের চাপ থাকে, প্রচণ্ড পরিমাণে কাজের ব্যস্ততা থাকে। তো যাই হোক, বিকালের মধ্যে সেরে ফেলবো সমস্ত কাজ। তো এদিকে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর হাজব্যান্ড বলল যে মাংসটা কিন্তু দারুণ হয়েছে, বেশ তৃপ্তি করে খেয়েছে। আর সত্যি যখন রান্নাবান্না করি তারপর যখন পরিবারের মানুষগুলোকে সেই খাবারটা দিই, যখন দেখি যে তৃপ্তি করে খাওয়া দাওয়া করছে, খুবই ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে বাসন কোসন মেজে চলে এসেছি ঘরে। এক গাদা জামা কাপড়, সেগুলো এবার এক এক করে সব ভাঁজ করে নেব, কেননা ভাঁজ করতে এগুলো জায়গা জায়গায় রাখতে আমার কিন্তু অনেকটাই সময় লাগবে। আর দেখছেন তো এখন ঘড়িতে বাজে বিকাল 4টে, আর ঘরে কতটা রোদের তাপ, রোদ এসেছে।
তো কি আর জানলার পর্দাগুলো আর এখন আর দিইনি, কেননা একাই তো প্রতিদিন ঘরে থাকি দুপুরবেলাটা, তাই আর পর্দা দিই না। ওই একটা কোণায় গিয়ে শুয়ে পড়ি, আর শোয়া হয় কোথায়। এই আমরা হাউসওয়াইফরাই সারাদিন কাজকর্ম নিয়েই থাকি, আর একটু রেস্ট পেলে ফোন, এই দেখতে দেখতেই বলতে গেলে আমাদের সন্ধ্যা হয়ে যায়। সবাই সন্ধ্যা দেওয়া, চা করা, রান্না বান্না এসব চলতে চলতে রাত হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা তো করলাম বন্ধুরা, কেমন হয়েছে একটু জানাবেন। আর অবশ্যই সবাই পাশে থাকবেন, আমি কিন্তু সকলকার পাশে আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার প্রতিদিনের মতন কিন্তু আবার আগামীকালও চলে আসছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সকলকে টাটা।